নমস্কার। যাদের মেষ রাশি তাদের জুলাই 2026 পূর্ণ সফলতা অর্জন জুলাই মাসে আপনাদের হতে চলেছে। তার সাথে বেশ কয়েকটা জায়গায় ভীষণ সতর্কও থাকতে হবে। তাহলে সফলতা কোন দিকে, কোন বিভাগে সাবধান থাকতে হবে, কোন বিষয়ে, অবশ্যই আজকে প্রোগ্রামে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে আলোকপাতটি করতে চলেছি। জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে আজকে দিনে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু আপনারা এই মাসের জন্য কি করবেন আর কি করবেন না, এই দুটো পথ আমি ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করে থাকি। তো সেই পরিপ্রেক্ষিতে মেষ রাশিটি হচ্ছে আপনার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির বা আপনার প্রিয় মানুষটির বা সন্তানের বা স্বামী বা স্ত্রীর বা ভাই বোনের বা মাতা পিতার কেউ না কেউ হবে। আপনি দেখছেন প্রোগ্রামটি। তাহলে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সে দ্বিতীয় ভাবে ধর্মভাবে থাকবে। তৃতীয় থাকবে রবি। জুলাই মাসের হাফ অফ দা মান্থ চলে আসবে চতুর্থ ভাবে বুধ আছে বক্রী অবস্থায়। শুক্র আছে। শুক্র জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চম ভাবে আসবে। চতুর্থ ভাবে বৃহস্পতি, যে আপাতত নবমপতি, ভাগ্যপতি, তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে হয়ে রয়েছে এবং পূর্ণ হংসযোগ নির্মাণ করছেন এবং কি পুষ্যা নক্ষত্রে আছে। পঞ্চম ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। এদিকে একাদশ ভাবে আছে রাহু নিজের নক্ষত্রে। দ্বাদশে আছে শনি বুধের নক্ষত্রে, রেবতী নক্ষত্রে। কিন্তু শনি জুলাই মাসের 26 তারিখে এই আপনাদের দ্বাদশ ভাবেই বক্রী হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে তা উল্লেখ করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমি কেন প্রথমেই মন মানসিকতা উল্লেখ করি, কারণ আমরা এই মনুষ্যধারী জীব প্রাণীরা নিজের মনকে যদি কন্ট্রোলে না আনতে পারি তাহলে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবো না। তাহলে যে মনকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, সেই সফলতা অর্জন করবে শত প্রতিকূলতার মধ্যেও, শত কঠিন বাধার মধ্যেও। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমি মন মানসিকতার আলোকপাত করি। তাহলে সেক্ষেত্রে বলা যায়, দেখুন আপনার অধিপতি হচ্ছে মঙ্গল, যে তেজ, পরাক্রম, হার না মানা লড়াই করা, যে সাহসিকতা, যে অ্যাগ্রেসিভ, যে আক্রমণ, যে ভূমি, যে রক্ত, যে স্পিরিট, যে লড়াই করাকেই প্রাধান্য, সেনাপতি, সৈনিক, বিভিন্ন প্রকার কারকতা বহন করে। সে আপনার দ্বিতীয় আছে, শনির দৃষ্ট কিন্তু একটা রয়েছে। সুতরাং আপনার মধ্যে অনায়াসে বলা যায়, যদি আপনার হরোস্কোপে শনি ভালো পজিশন থাকে, পজিশন বলতে বোঝানো হচ্ছে যে বলবত্তা যুক্ত, পীড়িত নয় কোনোভাবে বা দুর্বল নয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার জন্য স্পিরিট, একাগ্রতা, জোশ, এগিয়ে যাওয়া, মোটিভেট হওয়া, বাধা প্রতিকূলতা অবশ্যই আসবে, তাকে অতিক্রম করার মতো সাহসিকতা, লড়াই করা, থেমে না থাকা, সবই কিন্তু পাবেন। কিন্তু তার জন্য আপনার হরোস্কোপে শনিকে খুব ভালো থাকতে হবে। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যল দশা গুলোও কিন্তু বর্তমান সময় ভালো থাকতে হবে, কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। কারণ এটি আমি গোচর সাপেক্ষে আলোকপাত করছি সকলের জন্য, আপনাকে উদ্দেশ্য করে নয়, সার্বিক মেষ রাশির জন্য। তাহলে একটা মেষ রাশির
ধরুন 100 কোটি মানুষের রয়েছে, তা সবার যে একই রকম ফল পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ শেষ কথা বলবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশন। তো এখানে দাঁড়িয়ে বলতে পারি, তো এই একটা বিষয় পজিটিভ সাইন যে আপনাকে অবশ্যই দেবে, এবং এটা যদি আপনি কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে, তাহলে খুব ভালো ফল পাবেন। আপনার ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি ও একাদশ দ্বাদশপতি ও বৃহস্পতি, তাহলে সে চতুর্থ ভাবে তুঙ্গ ক্ষেত্রে পূর্ণ অংশযোগ নির্মাণ করছে, খুব ভালো। শুক্র শুভগ্রহ, বুধ শুভগ্রহের সঙ্গে আছে চতুর্থ ভাবে, খুব ভালো। মোটিভেট, মানসিকতা, আনন্দ ফুর্তি, উৎফুল্ল, তা একটা ভ্রমণ করা মানসিকতা, মনটাকে একটু আনন্দময়, একটু আশাপূর্ণ জীবনযাপনময়, তা অবশ্যই পাবেন, এটা বলা বাহুল্য। ঠিক তেমন ভাবে যারা উচ্চ শিক্ষার্থী রয়েছে, শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার্থী, বিশেষ করে যারা গ্রাজুয়েশন করছেন বা পোস্ট গ্রাজুয়েশন করছেন বা তার থেকে উপরে কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন, রিসার্চ ওরিয়েন্টেড সেক্টরে রয়েছেন, বা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বা কোনো এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা কারিগরি কোনো বিদ্যার সাথে যুক্ত, বা আপনি কোনো আধ্যাত্মিকতার মধ্যে, কারণ এই সময় কিন্তু আপনার গুরু পাওয়ার প্রচন্ড যোগ চলছে, অর্থাৎ গুরু দীক্ষা নেওয়া, আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করে যাওয়া, গুরু সান্নিধ্যে গিয়ে জীবনটাকে একটা উন্মুক্ত বাতাসের মতন মেলে ধরা, গুরুর নির্দেশে জীবনটাকে একটা সুন্দর পথে, সঠিক পথে পরিচালিত করার মতন যে পথ নির্দেশক, সবই কিন্তু আপনারা পাবেন অনায়াসে। এই গোচর কিন্তু আপনাকে সাপোর্ট করে যাবে। তার জন্য কি উচ্চ শিক্ষার্থীর জন্য খুব ভালো বলা যায়, যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে তার বেশি, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতিকে, শনিকে খুব ভালো থাকতে হবে, অবশ্যই মঙ্গলকেও ভালো থাকতে হবে, এবং চন্দ্র এবং রবি তো অবশ্যই, কারণ চন্দ্র রবি হচ্ছে একটা মাদার পয়েন্ট, কিওয়ার্ড। চন্দ্র রবি তো অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে, যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নতি, এগিয়ে যাওয়ার মতো শক্তি, পরাক্রম আপনি কিন্তু অনায়াসে পাবেন। কিন্তু এখানে গোচর একটা দেখছি, সচেতন থাকার জন্য বলছি, সেটা দেখুন আপনার রাশিটা শনি এবং মঙ্গলের মাঝখানটা রয়েছে গোচরে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা পাপ কর্তৃত্ব, পাপ মধ্যগত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীতে দেখছেন আপনি যে শনিটা দুর্বল রয়েছে বা পীড়িত রয়েছে, বৃহস্পতিও ভালো পজিশন নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে হঠকারিতা, প্রচন্ড পরিমাণে হঠকারিতা, রাগ ক্রোধ দ্বিতীয়ভাবে যেহেতু আছে, কথাবার্তার জায়গাটায় ঠিক না থাকা, একটু স্পষ্ট এই সত্য কথা, কর্কশ কথা, মুখের উপর জবাব দেওয়া, ঠোঁট কাটা টাইপের লোক, খুঁতখুঁতে স্বভাব, রেগে যাওয়া, কোনো কিছু যেটা মনে করছেন আমি এটা পাওয়া দরকার, সে না পাওয়া পর্যন্ত থামছেন না, মানে আপনি একবার জেদ, এমন জেদ যে জেদটা কোনো ওই যেটা না করলেই নয়, এমন জেদ করলেন যে জেদটা হচ্ছে অকারণ জেদ। যারা ছোট বাচ্চা ছেলে মেয়ে রয়েছেন, বয়সে কম, বাহানাকারী হয়ে ওঠা, এটা চাই ওটা চাই, এইরকম মানসিকতা, এবং প্রচন্ড পরিমাণে কি অ্যাগ্রেসিভ মনোভাব, রেগে যাওয়া, ক্রোধী, মুখের ভাষা ঠিক না থাকা, এবং মানসিক ভাবে একটা ডিসব্যালেন্স হয়ে যাওয়া, এইগুলো কিন্তু শো করছে তাদেরই, যাদের বর্তমান সময়ে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা ভালো নেই। মঙ্গল, শনি, বৃহস্পতি, রবি এবং চন্দ্র তাদের জন্মকুণ্ডলীতে ভালো নেই, তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে, মনকে ঠিক জায়গায় আপনাকে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন সফলতার পথে। পূর্ণ সফলতা এই গোচর কিন্তু বলছে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কারণ যদি শনি একটু ভালো থাকে, কারণ শনি কিন্তু মঙ্গলের যে অতিরিক্ত যে অ্যাগ্রেসিভ, অতিরিক্ত যে নেগেটিভ ভাইব্রেশন, সেটাকে কন্ট্রোল করবে। আর শুক্র যেহেতু এই মীনের ঘরে তুঙ্গ হয়, তা সেখানে শনি রয়েছে, শুক্রের যে ইলিয়েশন, শুক্রের যে ধোঁয়াশা, আবেগপূর্ণ, এই বর্তমান সময় শুক্র যে নেশাগ্রস্ত করে দেওয়া, প্রেম প্রীতি মোহ কামনা বাসনার প্রতি অতিরিক্ত পরিমাণে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করে দেওয়া, তার থেকে কিছুটা হলেও শনি কিন্তু রাশ টানার চেষ্টা করবে। কিন্তু সেক্ষেত্রে শনিকে আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকতে হবে, পজিটিভ আকার থাকতে হবে, এবং অবশ্যই দেখবেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া, জীবনের পরিকল্পনা নিচ্ছেন, প্ল্যানিং করছেন, আবার নতুন ভাবে জীবনটাকে তৈরি করা, জেগে ওঠা, সবই কিন্তু আপনাকে
দেবে এবং আপনার মধ্যে কিন্তু স্পিরিট আসবে। যে স্পিরিটটা ধরে রাখতে পারলে জেদ, মারাত্মক জেদ আসবে। এই জেদটাকে যদি সঠিক জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আপনি সফলতা কিন্তু অর্জন করতে পারবেন 100% শিওর। তার জন্য কিন্তু সঠিক একজন ব্যক্তির পথপ্রদর্শকের দরকার, যিনি আপনাকে আমার মতন করে বলবে যে কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি করবেন কি করবেন না, আপনার জন্য ভালো। ব্যক্তির জন্মকুণ্ডলী ও পাম অনুযায়ী, সেই অনুযায়ী আপনারা অবশ্যই চেষ্টা করুন, নিজেকে মেলে ধরুন এবং এগিয়ে চলুন। এরপরে মেষ রাশির জন্য শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেশা সংক্রান্ত জায়গা, রক্ত সংক্রান্ত জায়গা, হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, থাইরয়েড সংক্রান্ত জায়গা, পা রিলেটেড সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক সংক্রান্ত জায়গা, কফ পিত্ত ঠান্ডা শ্লেষ্মা সেই সংক্রান্ত জায়গা, মাইগ্রেন মাথা যন্ত্রণা, ব্রেন মাথা ঘাড়ের থেকে মাথা পর্যন্ত এই অংশটা সাবধান। কোনো ভারী যন্ত্রপাতি নিয়ে সাবধান থাকবেন, বা গাড়ি ঘোড়া চলাফেরা চালানো একটু সাবধানে চালাবেন, বেশি স্পিড একটু না। মঙ্গলে আমি দেখেছি মেষ রাশি মানুষরা খুব স্পিডে তাড়াহুড়া করতে চায়, তাড়াহুড়া করে ফেলে। তাড়াহুড়া করার জায়গাটা একটু কমাবেন, আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা পথ চলাচল করবেন, বা গাড়ি ঘোড়া ওঠা নামা বা চালানো সেটা আপনারা করবেন। কারণ শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু এই গোচর কিন্তু সংকেত দিচ্ছে। এই রোগগুলো যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, আর অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে বলতে পারি, যখন শুক্র আপনার কেতুর উপর দিয়ে পাস করবে তখন, এবং শুক্র কেতুর উপর পাস করবে কিছুদিনের মধ্যেই, জুলাই মাসের মঙ্গল দৃষ্ট পড়বে। তো কেতু এবং শনির মধ্যে 6টা কম্বিনেশন রয়েছে। তো সেক্ষেত্রে বলতে পারি যে মেয়েদের ফিমেলগত কোনো রোগ বা ফিমেলগত কোনো ট্রাভেল বা ফিমেলগত কোনো সমস্যা, গাইনো কোনো সমস্যা যদি থেকে থাকে সেই বিষয়েও যত্নবান থাকতে হবে। যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি সংসার জীবন মধ্যম প্রকৃতির ভালো যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই প্রেম প্রীতি ভালোবাসা মেলবন্ধন মধ্যম প্রকৃতি ভালো যাবে, সুখ শান্তি মধ্যম প্রকৃতি থাকবে, এটা অনেকাংশেই বলা যায়। কিন্তু সন্তান সম্পর্কিত বিষয়ে আপনাকে সচেতন থাকতেই হবে, সন্তান রিলেটেড। কারণ পঞ্চম ভাবে কেতু তার নিজের নক্ষত্রে অবস্থানরত, এবং সেখানে কিছুদিনের মধ্যে শুক্র প্রবেশ করে যাবে এবং রাহুর দৃষ্ট পড়ছে, এবং সেই পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্ট অলরেডি কিন্তু রয়েছে। তো সুতরাং সন্তান নিয়ে কিন্তু অযথা উদ্বিগ্ন চিন্তা, বা সন্তান কোনো কারণে বিশৃঙ্খল হয়ে যাওয়া, সঙ্গ দোষে পড়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, নেশা বলতে এখানে অন্য নেশা আছে, বা মোবাইল এই সোশ্যাল মিডিয়া বেশি করে দেখা, পড়াশোনার থেকে এটার প্রতি বেশি মনোসংযোগ চলে যাওয়া, এটা এক ধরনের বর্তমান সময়ে এক ধরনের ব্যাধি, যা ক্যান্সারের মতন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটার প্রতি যত্ন না হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন ঘটবে। এছাড়াও যদি সন্তান যদি নিতে চান তাহলে খুব সাবধান, ডাক্তার দেখাবেন, অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসার মাধ্যমে চেষ্টা করুন নেওয়ার জন্য। কোন রকম তাড়াহুড়া করবেন না, হঠকারিতা নেবেন না, বা সন্তান ডেলিভারি হওয়ার ক্ষেত্রেও কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে চলতে হবে। সন্তান যদি বেশি বয়সের থাকে, বা সন্তান যদি 18 বছর 20 বছরের বেশি বয়স হয়, তাহলে আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে যে কোনো কারণবশত, সেটার প্রতিও নজর রাখতে। অর্থাৎ সর্বপ্রকার সন্তান রিলেটেড বিষয়ে কিন্তু সচেতন থাকাটা উচিত। পারলে সন্তানের হরোস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নিন, যে তার হরোস্কোপ অনুযায়ী কিরকম আগামী দিনে যাবে, বা কিরকম করা উচিত, কোন পথে যাওয়া উচিত, কি কর্ম করা উচিত, পড়াশোনা, তার কেরিয়ার, তার বিবাহিত জীবন, বিবাহ, তার চাকরি, ব্যবসা, যে লাইনে হোক না কেন, আপনি একবার পারলে কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। গেল। এখানে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে, মেষের কিন্তু প্রাপ্তিযোগ, অর্থাৎ প্রপার্টি। সেই প্রপার্টি কোনো পৈতৃক সূত্রে হতে পারে, শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, মাতের সূত্রে হতে পারে, বা যে কোনো প্রকার মাতুল সূত্রে হতে পারে। প্রপার্টি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। প্রপার্টি বলে সম্পত্তি, বা কোনো সোনা গয়না, বা কোনো ধন দৌলত, এরকম টাইপের। এটা খুব ভালো সংকেত, ভালো পেতে পারেন।
এছাড়াও যদি আপনার বাড়ি থেকে থাকে, তাহলে বাড়ি বিক্রি, একটা বাড়ি পুরনো বাড়ি আছে বিক্রি করতে পারছেন না, অনেক দিন ধরে পড়ে আছে, বা জমি আছে বিক্রি করতে পারছেন না, সেই সম্পর্কিত বিষয় মঙ্গল যেহেতু জমি বাড়ি ভূমি এই বিষয়টাকে দেখে, তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভালো আছে। তা আপনারা সেভাবে চেষ্টা করুন। অবশ্যই যা যা হরস্কোপের গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু জমি বাড়ি বিক্রি হবে, বা আপনি কিনতে পারেন। সে কেনার দিকটাও শুভ, বিক্রি করার দিকটাও শুভ এই ক্ষেত্রে। আর নিজের কোনো সম্পত্তি থাকলে, নিজের কোনো জমি জমা থাকলে সেই ক্ষেত্রেও লালন পালন করা, সেটাকে আরো ফুটিয়ে তোলা, বিক্রি করা, বা সেখানে কোনো বাড়িঘর নির্মাণ করা, বা সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু ভালো শুভ সংযোগ দিচ্ছে। কিন্তু যদি শরীরে গন্ডগোল থেকে থাকে, সেটাও অনেকাংশে মিটে যেতে পারে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। কিন্তু তারপরে বা জুলাই মাসের শেষের দিক থেকে যখন শনি বক্রি হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে মিটবে ঠিকই, কিন্তু বিলম্বিত করে ধীরে ধীরে বা একটু বেশি সময় নিয়ে কিন্তু মেটার যোগ আছে আইনগত দিক থেকে। কিন্তু আগে পর্যন্ত খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। এছাড়া বাড়িতে পুজো পার্বণ, মাঙ্গলিক অনুষ্ঠান, পৈতা অনুষ্ঠান, পৈতা বা কোনো প্রকার অন্নপ্রাশন, যে কোনো প্রকার অনুষ্ঠান, মাঙ্গলিক উৎসব, পূজা পার্বণ করা, সেক্ষেত্রে বাড়িতে কিন্তু ভালো একটা শুভ সংযোগ বা গৃহ প্রবেশ করা, সেটা কিন্তু শুভ সংযোগ দেখা দিচ্ছে। সুতরাং মধ্যম প্রকৃতির বললাম, শুধু কোন দিকটা সাবধান, নিজের সন্তান রিলেটেড বিষয়ে খুব সাবধান থাকুন। এরপরে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ী বা ব্যবসা করছেন, ভীষণ ভালো ফল দেবে, ভীষণ ভালো। কোন কোন ব্যবসাগুলো? এই গোচরকালীন অবস্থান অনুযায়ী শুভ মেষের জন্য ভূমি, ভারী যন্ত্রপাতি, লৌহ, ইস্পাত, শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, শিক্ষা, শিক্ষা বলতে প্রাইভেট টিউশনি করা, শিক্ষা সংক্রান্ত, প্রতিভা সংক্রান্ত বিষয়ে, বা যে কোনো প্রকার কোচিং সেন্টার, যেখানে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, বা যেখানে এই চাকরি পড়ানোর জন্য আপনি কোচিং সেন্টার আছে, আপনার চাকরি ট্রেনিং দিচ্ছেন। এছাড়াও যোগ, ব্যায়াম, জিমন্যাস্টিক্স বা কোনো প্রকার দেহ চর্চা করা, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু পেতে পারেন। এছাড়াও বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট সংক্রান্ত বিষয়ে খুব ভালো ফল অবশ্যই আছে। আর্ট ওরিয়েন্টেড বিষয়ে কিন্তু ভালো ফল আছে। এবং এক্সপোর্ট ইম্পোর্ট কোনো বা কোনো খাদ্য বস্তু সংক্রান্ত, মাটিজ কোনো বিষয়, ভূমিজ কোনো বিষয়, কৃষিকাজ, চাষবাস করা, কৃষি সংক্রান্ত বিষয়, তৈল, তেল এই সংক্রান্ত জায়গাও, কাঠের দ্রব্য, কাঠের কোনো জিনিস এই সংক্রান্ত জায়গাও বেশ ভালো ফল আপনারা ব্যবসায়ী ব্যক্তিবর্গরা পেতে পারেন যদি চেষ্টা করেন। যদি আপনার হরস্কোপে অবশ্যই শুক্র ভালো থাকে, শনি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, তাহলে আপনি কিন্তু পেতে পারেন। দেখবেন ব্যবসাটা নিজের জন্মস্থান থেকে যত দূরে হবে, মানে জন্মস্থান থেকে ধরুন 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে, বা জন্মস্থান থেকে অনেকটা দূরে আপনি যাতায়াত করছেন, সে সংক্রান্ত জায়গা থেকেও ভালো আপনারা উন্নতি করতে পারেন। এছাড়া আপনারা কোনো মানি মার্কেটিং, ফিল্ডিং করা, এছাড়া মেডিকেল সংক্রান্ত বিষয়, পৌরোহিত্য করা, সে সংক্রান্ত বিষয় কিন্তু গ্রোথ দেবে। কিন্তু আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, এই কথা সবসময় মনে রাখবেন যে তাড়াহুড়া করবেন না, হঠকারিতা নেবেন না। তাড়াহুড়া, হঠকারিতা এবং তাড়াতাড়ি করে কাজ সম্পূর্ণ করা একদম করবেন না। ধীরে ধীরে সুস্থে আপনারা কাজ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, খুব ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষা সংক্রান্ত জায়গা, প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা, যে কোনো প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট, উন্নতি রয়েছে। এছাড়াও টেকনিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, আইটি সেক্টর, যে কোনো প্রকার ভূমি, নৌবাহিনী বা যুদ্ধ বিগ্রহের সঙ্গে যুক্ত এমন কোনো চাকরি, বা কোনো আন্তর্জাতিক মানের কোনো চাকরি, কোম্পানির চাকরি, আইটি সেক্টর চাকরি, যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভারী যন্ত্রপাতি বা কোনো ইস্পাত কারখানায় কোনো, বা প্রোডাকশন সংক্রান্ত কোনো কারখানাতে বা আপনি চাকরি করছেন সে সংক্রান্ত জায়গায়, বা কোনো ব্যাক অফিসে চাকরি করছে সে সংক্রান্ত জায়গায়, অ্যাঙ্কারিং করছেন মিডিয়া সংক্রান্ত জায়গায়, চাকরি কিন্তু ভালো আছে বলা যেতে পারে। রেল সংক্রান্ত জায়গায় খুব ভালো ফল প্রদান
করবে রেল সংক্রান্ত জায়গা, রেলের যে সমস্ত গ্রুপ ডি থেকে একদম আপার ইঞ্জিনিয়ারিং ফিল্ড পর্যন্ত যত রকম ভাগ আছে সে ভাগগুলোতে উন্নতি অনেকাংশে শো করছে। শিক্ষাক্ষেত্র কিন্তু শিক্ষা বলতে টিচার বা প্রাইভেট টিউশনি, শিক্ষা আধিকারী, শিক্ষাকর্মী, শিক্ষা যে কোনো বিষয়ক ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি উন্নতি শো করছে এবং দেখবেন আপনারা পূর্ণ সফলতা অনেকাংশেই পাচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে চাকরির সংযোগ, চাকরির যোগাযোগ সুযোগ আপনার সামনে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মন প্রাণ দিয়ে কর্ম করুন, চেষ্টা করুন, সঠিক পথটা কি সেটা বুঝে শুনে চেষ্টা করুন, কর্ম করুন, এগিয়ে যান, অধ্যবসায় করুন, লেগে থাকুন, দেখবেন ভালো ফল পাবেন। আর তাড়াহুড়া করবেন না, আর ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গলের উপরে শনির কিন্তু দৃষ্টি একটা রয়েছে। তাড়াহুড়া বর্জিত করতে বারণ করছি। জানি আপনার রাশিটা শনি মঙ্গলের মাঝখানটায় অনেক প্রতিকূলতা, অনেক বাধা বিঘ্ন, অনেক সমস্যা আসবে ঠিকই, কিন্তু তাকে অতিক্রম করার মতো সাহসও আপনি পেয়ে যাবেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এগিয়ে চলুন সুস্থভাবে। অর্থনীতি জায়গাটাও কিন্তু বেশ গ্রোথ বা উন্নতি আছে, কিন্তু অর্থ সঞ্চয় বা অর্থের ব্যয় কিন্তু হবে না। অর্থের ব্যয় খুব হবে, সঞ্চয় কিন্তু খুব একটা হতে চাইবে না। অর্থ আসবে, অর্থ আপনাকে আসবে, হঠাৎ অর্থ প্রাপ্তিও হতে পারে, যে কোনো ভাবেই হোক, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।